এখনই সময় যখন তোমাকে কিছু সময়ের জন্য একা থাকতে হবে। চিন্তা করো না, চিরতরে নয়, কিছু সময়ের জন্য। আর এই একাকিত্বের মধ্যে দিয়েই তুমি একজন নতুন মানুষে রূপান্তরিত হবে। তবেই তুমি যে তুমিতে পরিণত হতে চাও সেই তুমিতে পরিবর্তিত হবে। দেখো, এখনো পর্যন্ত তুমি তোমার চারপাশের বাস্তবতা দ্বারা গঠিত হয়েছো। মানুষ, বন্ধু, পরিবার, তুমি যে গান শোনো, চারপাশের পরিবেশ, পপ কালচার সবকিছুই তোমাকে প্রভাবিত করেছে। তুমি হয়তো টের পাওনি, কিন্তু করেছে। বয়স বাড়ার সাথে সাথে যদি তুমি একে একটা আলোকিত শক্তির গোলক হিসেবে কল্পনা করো, যেটা তোমার প্রকৃত পরিচয়, তখন সময়ের সাথে সাথে এতে স্তর জমতে থাকে, ঠিক পেঁয়াজের মতো। আমরা সচেতনভাবে এই স্তরগুলো সম্পর্কে জানি না, এটা এমনিতেই হয়। সমস্যা হলো, যদি তুমি উচ্চাকাঙ্ক্ষী হও, যদি তুমি জীবনে কিছু মহৎ অর্জন করতে চাও, চ্যালেঞ্জিং কিছু করতে চাও, তাহলে তোমার মানসিক কাঠামোর কিছু স্তর ভুল, কিছু তোমার জন্য কাজ করছে না, কিন্তু এতদিন তা ধরা পড়েনি। এটা পরিষ্কার করে বলছি, তোমার সমস্ত স্তর, তোমার সারা জীবন ধরে গড়ে ওঠা মানসিক কাঠামোর সবকিছুই ভুল নয়। অবশ্যই তোমার মধ্যে ভালো গুণ আছে, কিন্তু দুর্বল স্তরগুলো চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। যেগুলো তোমাকে অস্থির করে রাখে, একটা সুদৃঢ় ভিত্তি দিতে পারে না, কারণ এগুলোই তোমাকে বারবার ব্যর্থতার মুখোমুখি করছে যখন তুমি বড় কিছু অর্জন করতে চেষ্টা করছো। তোমার নিজের সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, তুমি তোমার প্রকৃত পরিচয় পুরোপুরি বুঝতে পারো না বা ধারণ করো না, যা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো আমাদের পরিচয়ের সাথে মিলে যায়, তাই আমাদের স্বভাবের বাইরে কিছু করা খারাপ বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। আমরা এমন কাজ করি যা আমাদের পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই যদি তুমি একজন নির্দিষ্ট মানুষ হতে চাও, একটি নির্দিষ্ট জীবন যাপন করতে চাও, কিন্তু তোমার বর্তমান পরিচয় তার সাথে মেলে না, তাই তোমাকে ভিন্ন সিদ্ধান্ত নিতেই হবে। আমাদের দুর্বল স্তরগুলো চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এতদিন ধরে অলক্ষ্যে ছিল। আমাদের আত্মায় জমে থাকা ক্ষতিকর চিন্তাগুলোর শেকড় উপড়ে ফেলতে হবে। এভাবেই তুমি একাকিত্বকে কাজে লাগিয়ে নতুন তুমিতে রূপান্তরিত করবে। এটা তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তুমি এখন তোমার পুরনো চামড়া ঝেড়ে ফেলছো। তুমি তোমার পুরনো জীবন, পুরনো অভ্যাস, খারাপ অভ্যাস, মানুষ, আচরণ, ভুল পদ্ধতি, সীমাবদ্ধ বিশ্বাস, যেগুলো এতদিন তোমাকে পিছিয়ে রেখেছে, সেগুলোকে বিদায় জানাচ্ছ। অনেক মানুষ এটা নিয়ে ভয় পায়। এটা অবাক করার মতো, কারণ কে না চায় তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে? সবাই চায়। কিন্তু যখন তোমাকে তোমার কিছু দুর্বল দিকের মোকাবেলা করতে হয়, যার পরিবর্তন বা বাদ দেওয়া প্রয়োজন, তখন সেটা অস্বস্তিকর হয়ে ওঠে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, এই একাকিত্বের প্রক্রিয়ায় ভয় পাওয়ার কিছু নেই, এগুলো নিয়ে লজ্জিত বা হতাশ হওয়ারও কিছু নেই। এটা জীবনেরই অংশ। আমরা বড় হয়েছি, বন্ধুদের সাথে সময় কাটিয়েছি যাদের সাথে হয়তো কাটানো উচিত ছিল না। আমরা পরিবার, শিক্ষা ব্যবস্থা, সমাজ, মিডিয়া দ্বারা প্রভাবিত হয়েছি। এই দুনিয়ায় এত শোরগোল, সত্যি বলতে এটা তোমার দোষই নয়। দুর্ভাগ্যবশত এগুলোর বেশিরভাগই তোমার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এখনই সময় যখন তুমি তোমার নিজের পথপ্রদর্শক হবে। এখনই সময় যখন তোমার সিদ্ধান্তের মূল্য আছে। আর যদি তুমি জীবনে কিছু মহৎ করতে চাও, যদি তুমি লিগেসি, অ্যাম্বিশন, প্যাশন, অ্যাডভেঞ্চারের পথে চলতে চাও, তাহলে আজই তার শুরু, সেই পথে হাঁটার প্রথম দিন। তাহলে কিভাবে এটা করবে? মনকে একা করার মানে হলো সমস্ত ডিস্ট্রাকশন দূর করা। দিনে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় বের করো। এটা কিন্তু সম্ভব। যদি তুমি 30 মিনিট সময়ও বের করতে না পারো, তার মানে তুমি এক্সকিউজ দিচ্ছ। ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি, শব্দ, গান সবকিছু বন্ধ করো। গান শুনতে চাইলে লিরিক্স ছাড়া গান শুনতে হবে, যেমন অ্যাম্বিয়েন্ট মিউজিক, মেডিটেশন মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, বৃষ্টির শব্দ। লিরিক্স বা ক্যাচি মেলোডি থাকলে মন ডিস্ট্রাক্টেড হবে। আমি পার্সোনালি মিউজিক প্রেফার করি না। লাইটও খুব সফট লাইট থাকবে, অ্যাম্বিয়েন্ট লাইট হলে খুবই ভালো হয়। আমাদের এখানে যে ফেয়ারি লাইট গুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু খুবই ভালো অ্যাম্বিয়েন্ট লাইটের কাজ করে এবং সেটা খুবই চিপ। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে ফোকাস করো। প্রথমে বিভিন্ন রকম থটস আসবে, কিন্তু ইভেন্চুয়ালি থেমে যাবে এবং ধীরে ধীরে তুমি গ্রাউন্ডেড স্টেটে পৌঁছাবে, যেটাকে বেসিক্যালি বলে নিউট্রাল স্টেট। আমাদের বর্তমান ভিত্তি, যা আমাদের ইনকনসিস্টেন্ট, লেজি এবং ভুল ডিসিশন নিতে বাধ্য করে, তা দূর করতে হবে। এটাকে বুঝতে হবে এবং এটাকে বিদায় জানাতে হবে। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কিভাবে বেটার হব, তার সলিউশন দাও। শুধু বললেই হবে না, করতে হবে। ফর মি, আই উইল সে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুল। আকাশ, গাছ, মেঘ ভিজুয়ালাইজ করা এবং ভিজুয়ালাইজেশনের শেষে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা। 30 সেকেন্ডস ডিপ ব্রিদিং, ইনহেল, এক্সহেল। এতে লাইট হেডেড হতে পারে মানুষ, কারণ ব্লাড অক্সিজেনেট হয়। এরপর তুমি ক্ল্যারিটি পাবে, এমন ক্ল্যারিটি যা লাইফ চেঞ্জিং। এই ক্ল্যারিটি দিয়ে তুমি ডিসাইড করবে তোমার ডেস্টিনেশন কি। এটা কেরিয়ার, ফাইন্যান্সিয়াল স্টেটাস বা লাইফস্টাইল নয়, এটা তোমার আইডেন্টিটি। তোমার আইডেন্টিটি কি তা তুমি ইমিডিয়েটলি জানতে পারবে না একদিন করেই। সময়ের সাথে সাথে এটা রিভিল হবে। এই ক্ল্যারিটি নিয়ে জীবনে এগিয়ে গেলে তুমি
সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এবার তুমি তোমার লাইফের কন্ট্রোল প্রপারলি নিয়ে নিয়েছো। সময়ের সাথে সাথে নতুন ফাউন্ডেশন গড়ে তুলবে। শিকড় যত গভীরে যাবে তত তুমি শক্ত হবে, আর ততই মানুষ হিসেবে তুমি বেটার হবে। আমি জানি আজকের ভিডিওতে একটু বেশি ডিপ কথা বলে ফেললাম, কিন্তু তোমরাই বলেছো আমাকে, তোমরাই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তোমাদের ডিপ টক চাই। লাইফ পোয়েটিক হয়ে যায় যখন তুমি জানো তুমি কে, কি তোমার জন্য আর কোনটা তোমার জন্য নয়। তখন কনফিডেন্স আসে, তুমি ফিল করবে তুমি একটা বইয়ের লেখক হয়ে গেছো। আমি লাইফকে পোয়েটিক ভাবেই দেখতে শিখেছি। আমরা সবসময় ইভলভ করছি অ্যাজ আ হিউম্যান বিং। যত আমি ইভলভ করবো ততই আমি স্ট্রং আর ওয়াইজার হব। সো আমি তোমার ফিউচার নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড। আশা করি তুমিও তাই। স্টে পজিটিভ।